হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমিনুজ্জামান সমুদ্দিন খন্দকার জেকাপি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শেয়ার লোকেশন ইন গুগল ম্যাপস অন ল্যাপটপ বা পিসি। অর্থাৎ দেখা গেছে কীভাবে আমরা ল্যাপটপ বা পিসির উপরে কী করতে পারি। দেখা গেছে আমাদের গুগল ম্যাপস থেকে আমরা চাইলে আমাদের যে কোনো লোকেশন আমরা কীভাবে শেয়ার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। বাস গুগলে আসার পরে এখান থেকে আমরা লিখবো ম্যাপস লিখে আমরা সার্চ দিলাম। বাস তারপর আমরা এখান থেকে গুগল ম্যাপসে ক্লিক করবো। আমরা এখানে আমাদের গুগল ম্যাপসে চলে আসলাম। আসার পর আপনি কোন লোকেশনে বা কোন অ্যাড্রেসে আপনি ঢুকবেন, আপনি এখান থেকে সার্চ গুগল ম্যাপস এখান থেকে সার্চ দেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি একটা লোকেশন সার্চ দিলাম, যেমন আমি কোথায় ঢুকবো, আমি লিখলাম এখানে বাংলাদেশ আই হসপিটাল। ধরুন বাংলাদেশ আই হসপিটাল, এই যে 7 মসজিদ রোড, ঢাকা। আমি এটাই মনে করেন ঢুকবো, এই লোকেশনে ঢুকবো। তাহলে এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই যে বাংলাদেশ আই হসপিটাল, যে এটা আমরা এই যে লোকেশনটা দেওয়া আছে, তা হাউস নাম্বার 70, 7 মসজিদ রোড, ঢাকা 1205। এটা হচ্ছে আমার আই হসপিটালের এই যে লোকেশনটা এখানে। তো সেই লোকেশনটা ধরুন আমার এখানে দেওয়া আছে, পাশাপাশি আমার ম্যাপও দেওয়া আছে। তো এই লোকেশনটা বা এই অ্যাড্রেসটা আমরা এখন কী করবো, আমরা শেয়ার করবো। তো এটা শেয়ার করার জন্য আমরা কী করবো, আমরা এই যে এখান থেকে এই যে লেখা আছে শেয়ার, আমরা শেয়ার অপশনে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখন আমরা এটা শেয়ার করতে পারি। এই যে বলছে সেন্ড এ লিঙ্ক, তাহলে আমরা কী করতে পারি, সেন্ড এ লিঙ্কটা এখন আমরা কী করতে পারি, সেন্ড করতে পারি। এখান থেকে সেন্ড করার জন্য আমরা সরাসরি ফেসবুকে ইচ্ছাগুলো আমরা সেন্ড করে কী করতে পারি, শেয়ার করতে পারি। তাহলে আমরা টুইটারে করতে পারি। যদি এই ব্রাউজারের মধ্যে আমাদের ফেসবুক টুইটারের আমাদের অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আমরা সরাসরি ফেসবুক টুইটারে করতে পারি। অথবা চাইলে আমরা এখান থেকে যে লিঙ্কটা কপি করে নিয়ে, আপনি ইচ্ছা করে লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আপনি ইচ্ছা করে আপনার যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা দেখা গেছে আপনার কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইটে আপনি যেখানে ইচ্ছা আপনার ইচ্ছা করে এই লিঙ্কটা কপি করে আপনি শেয়ার করতে পারেন। তো এটা হচ্ছে লিঙ্কটা কপি করে নেওয়া শেয়ারের বিষয়। তারপর বিষয়টা দেখে একটু, যেমন আমি একটা লিঙ্কটা কপি করলাম। বাস কপি করার পর আপনি কোথায় শেয়ার করবেন, আপনি সেখানে চলে যাবেন। যেমন আমি ফেসবুকে যাই, তারপর দেন আমার এই ব্রাউজারে এই যে টুইটার অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি ফেসবুকে টুইটারে আপনার ঢোকার পরে আমাদের ওপেন হোক ফেসবুকটা। ওপেন হওয়ার পর আপনারা ধরেন যে টাইম লাইনে বা নিউজ ফিডে শেয়ার করবেন, তাহলে এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পর আমার লিঙ্কটাতে অলরেডি কপি করা আছে, তাহলে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পর আমার লিঙ্কটা এখানে রিড করতেছে। বাস এই যে আমার এটা এসে বললো বাংলাদেশ আই হসপিটালের এখানে যেটা আছে আমার অ্যাড্রেসটা আমি এখানে চলে আসলো। আসার পর এখন আমি যদি পোস্টে ক্লিক করি, তাই পোস্টে ক্লিক করলে দেখা গেছে আমার কি আমার ফেসবুকের টাইম লাইন বা নিউজ ফিডে আমার কি হয়ে যাবে, আমার যে লিঙ্কটা আমি কপি করলাম সেটা এখানে শেয়ার হয়ে যাবে। তাই ফেসবুক ডিরেক্টলি এভাবে আপনারা শেয়ার করতে পারেন, দেখা গেছে লিঙ্ক কপি করে পেস্ট করে। অথবা চাইলে আপনারা এইভাবে দেখা গেছে কি আপনাদের যে টুইটারের মধ্যে আমরা টুইটে গেলে টুইট করতে পারেন। বাস আমাদের টুইটারে এখানে আসার পরে এখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করে দিব। করার পর এখান থেকে আপনারা দেখা গেছে কী করতে পারেন, আপনার একটা কোনো ইমেজ বা ভিডিও দিয়ে আপনি এখানে টুইটে ক্লিক করে ইচ্ছা করে আপনি টুইটারের মধ্যে টুইট করতে পারেন বা শেয়ার করতে পারেন। এইবার চাইলে আপনার প্রিন্টার ইনস্টাগ্রামে বা আপনার অন্য যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা আপনাদের অন্য কোনো ব্লগ সাইট ওয়েবসাইট থেকে সেখানে আপনি এইভাবে লিঙ্কটা নিয়ে আপনি পেস্ট করে শেয়ার করতে পারেন। বাস এটা হচ্ছে এইভাবে শেয়ার করার বিষয়। লিঙ্কটা কপি করে নিয়ে তারপরে বলছে সরাসরি আমরা ফেসবুকে টুইটারে শেয়ার করতে গেলে কীভাবে করবো। এখন ধরুন আমার ফেসবুকটা আমি এখানে ক্লোজ করে দিলাম। ধরুন আমি এই টুইটারটা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন ডিরেক্টলিভাবে আমি ফেসবুকে শেয়ার করার জন্য আমি যে ফেসবুকে এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে ধরুন এখন আমার কোথায় চলে আসছে, আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। এখন এখান থেকে ধরো দেখি আমরা এখান থেকে আমাদের এই দেখা গেছে ফিডে পাশাপাশি আমাদের স্টোরিতে আমরা ইচ্ছা করে শেয়ার করতে পারি। তো শেয়ার করে আপনি যদি চান কিছু লিখতে, উপরে কিছু লিখতে পারেন। বাস আপনার এই শেয়ার করার বিষয়ে কিছু লিখবেন। লেখার পরে তারপরে চাইলে এখান থেকে এই যে ফিড দেওয়া আছে আপনার এখানে। তো ফিড দেওয়ার পরে এখানে ডান দিকে আসার পর আপনার এই যে লেখা আছে ফ্রেন্ডস টু ফ্রেন্ডস, আপনার প্রাইভেসি সেট করতে পারেন যে আপনার শেয়ারটা কীভাবে করবেন। তো সেটা এখানে দেওয়া আছে, আপনি এখানে প্রাইভেসি দেখা দেবেন। আমার দেওয়া আছে ফ্রেন্ডস টু ফ্রেন্ডস, আপনার শুধু ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন অথবা কাস্টমারভাবে শেয়ার করতে পারেন। বিভিন্ন প্রাইভেসি দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখাই দেবেন। বাস এটা তারপরে এখান থেকে ধরুন ফিডের মধ্যে আপনার প্রাইভেসি সেট করতে পারেন। তারপরে এখান থেকে ধরুন আপনার ফিডের পাশাপাশি চাইলে আপনারা একই সাথে আপনার স্টোরিতে শেয়ার করতে পারেন। এই যে স্টোরিতে শেয়ার করতে গেলে আপনারা এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে আপনি স্টোরিতে শেয়ার করার জন্য এখানে প্রাইভেসির অপশন দেওয়া আছে, আপনি কীভাবে প্রাইভেসি দেখাবেন। এই যে এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে ধরুন প্রাইভেসির অপশন আমাদের ফ্রেন্ডস দেওয়া আছে, অন্য কিছু দেওয়া নেই। তাহলে স্টোরিতে শুধু ফ্রেন্ডদের কাছে শেয়ার করা যাবে। তাহলে এখন আপনি যদি দুইটা জায়গায় সেম টাইমে শেয়ার করতে গেলে দুইটা টিক মার দিয়ে আপনার পোস্ট টু ফেসবুকে দিলে আপনার ফিডে পাশাপাশি স্টোরিতে আপনার একই সাথে ফিডে এবং আপনার মধ্যে স্টোরির মধ্যে কী হয়ে যাবে, আপনার এই গুগল ম্যাপসের যে লিঙ্কটা আছে শেয়ার হয়ে যাবে। তো এইভাবে চাইলে একই সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি মনে করেন শুধু ফিডে শেয়ার করবেন, তাহলে একটু টিক মার্ক উঠাই দিয়ে পোস্ট টু ফেসবুকে দিলে শুধু আপনার ফিডে শেয়ার হবে। তাহলে এভাবে দেখা গেছে আমাদের ফেসবুকের আমাদের ফিডে বা স্টোরিতে বা আমাদের ফিড স্টোরি দুই জায়গায় আমরা এইভাবে কী করতে পারি, চাইলে আমাদের যে এই গুগল ম্যাপসের যে আমাদের লোকেশনটা আছে আমরা শেয়ার করতে পারি। বাস এটা আমাদের এই বিষয়টা। এখন আমরা সেমভাবে চাইলে কী করতে পারি, আমরা চাইলে আমাদের টুইটারে শেয়ার করতে পারি। তাই টুইটার শেয়ার করার জন্য আমরা টুইটারে ক্লিক করলাম। টুইটারে ক্লিক করার পরে
এখন আমাদের না আসুক অপশনগুলো এসে যে আসলে লিঙ্ক চলে আসলো, আসার পরে টুইটে ক্লিক করলে আমাদের টুইটারে আমরা ডিরেক্টলিভাবে শেয়ার করতে পারি। বাস এটা হচ্ছে আমাদের টুইটারে আমাদের ফেসবুকে শেয়ার করার বিষয়। তারপর আমরা লিঙ্ক কপি করার বিষয়টা দেখলাম। তারপরে এখন ডান দিকে আসার পরে এমবেড এ ম্যাপ আমরা এখানে ক্লিক করি। তো এমবেডের ম্যাপের মাধ্যমে কি এই যে আমাদের এখানে যে আমাদের যে কোডটা দেওয়া আছে এইচটিএমএল কোডটা, এখন এই এইচটিএমএল কোডটা আমরা কপি করে এইচটিএমএল কোডটা আমরা এখান থেকে কপি করে ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের ভিতরে ইচ্ছা করলে আমাদের লোকেশনটা আমরা শেয়ার করতে পারি। তো আপনি চান যে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার কোনো লোকেশন শেয়ার করার জন্য, সেক্ষেত্রে আপনি এমবেড ম্যাপ থেকে এখান থেকে এইচটিএমএল কোডটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে শেয়ার করলে আপনার ওয়েবসাইটের ভিজিটররা কি করতে পারবে, আপনার এই লোকেশনটা তারা দেখতে পারবে। তো এই যে এখান থেকে এই ভিডিও বললাম, এইভাবে কি করতে পারেন, আপনারা এই শেয়ার অপশন আসার পরে আপনারা চাইলে আপনাদের ফেসবুক, টুইটার বা লিঙ্ক কপি করে আপনাদের যেখানে প্রয়োজন, অথবা চাইলে আপনাদের এমবেডেড ম্যাপ থেকে আপনাদের এই লিঙ্কটা এইচটিএমএল কোডটা কপি করেন আপনাদের ওয়েবসাইটে এইভাবে কি করতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শেয়ার লোকেশন ইন গুগল ম্যাপস অন ল্যাপটপ বা পিসি, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।